তৃতীয় দফা উদ্ধার অভিযানের 2 ঘন্টা পর হঠাৎ ডুবুরির চিৎকার, পাওয়া গেছে সানজিদাকে, তবে জীবিত নয়, মৃত। ওর হাত আমার হাতে লাগছে, লাগার সাথে সাথে ওরে ধরে আমি আমার বুকে জড়ায় ধরে তারপরে আমি সংকেত দিই। ভ্যানচালক শফিকুল ও রুবির পরিবারে শোকের মাতম। ঘন্টা আগেও খেলা করছিল যে সন্তান, তার এমন মৃত্যু মেনে নেওয়া সত্যি কঠিন বাবা মার জন্য। খেলতে খেলতে কলমি শাক তুলতে গিয়েছিল সানজিদা। নর্দমার খাড়া ঢাল বেয়ে থকথকে কাদা ময়লার মধ্যে পড়ে যায় সে। সাথে থাকা আরেক শিশু তামিমের চেষ্টাও বৃথা যায়। পরে তামিমের দেখানো জায়গাতেই উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। মহাখালী বাসস্ট্যান্ডের পিছন থেকে নিকেতন পর্যন্ত প্রায় 1.25 কিলোমিটার দীর্ঘ এই নালাটি এখন মৃত্যুপুরী। এই দক্ষিণপাড়া এলাকার মানুষজন জানিয়েছেন, এখানে নিকেতনের ঠিক আগ মুহূর্তে ময়লা স্তূপ হয়ে থাকার কারণে প্রায় এই নর্দমার পানি উপচে আসে এবং তখনই ঘটে অনেক দুর্ঘটনা। এর আগেও এখানে ডুবে প্রাণ গেছে বেশ কয়েকটি শিশুর, ভুক্তভোগী বড়রাও। শুরু থেকে তো খেলতেছে, এরকম হয় নাই, আজকে এরকম আমি তো কল্পনা করতে পারি। আজ সানজিদা মরছে, আরেকদিন আমার সন্তান পড়তে পারে, আরেকদিন আরেক সন্তান পড়তে পারে। তাদের অভিযোগ, নিরাপত্তা বেষ্টনী তৈরিতে আগ্রহ নেই স্থানীয় জনপ্রতিনিধি বা দায়িত্বশীলদের। লিখিত এই কমপ্লেন করছি আপনার ওয়াসারের, বুঝছেন, ওয়াসারে করছি, ওয়াসার করতেছে, করবে, কাফলতি ওয়াসার। এই নালাটি দেখভালের দায়িত্ব কার খুঁজতে গিয়ে অদ্ভুত তথ্য পাওয়া যায়। এ সম্পর্কিত কোনো তথ্যই নেই মহাখালীর ওয়াসা অফিসে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও বলছে এটি দেখার দায়িত্ব তাদের নয়। ওয়াসার প্রধান অফিসের একজন কর্মকর্তা মুঠোফোনে স্বীকার করেন, নালাটির দায়িত্ব ওয়াসারই। মালিক ডিসি অফিস ঢাকা ওয়াসার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। এত ময়লা আবর্জনা পাবলিক ফেলে, এটা ওয়াসার পক্ষে একার পক্ষে সম্ভব না। গেল কমাসে রাজধানীতে খোলা পাইপ বা নালায় পড়ে গিয়ে কয়েকজন শিশুর অকাল মৃত্যুর পরও সংশ্লিষ্টদের হুঁশ না হওয়ায় হতাশ সাধারণ মানুষ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।